শুনলাম বাংলাদেশের সাথে নাকি ভারতের যুদ্ধ হতে যাচ্ছে। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো হস্তক্ষেপ করতে চায় 20 কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো। আই এম রেডি ভারতের সাথে যুদ্ধ করার জন্য। আপনারা রেডি তো? না মানে ওরা কি ভুইলা গেছে ছোট মরিচের ঝাল বেশি। এবার বাংলাকে বলতেছি, বাংলাদেশকে ছোট রাষ্ট্র মনে করে ভুলে যায় না যে বাংলাদেশের মানুষ এক একজন করে ম্যাগনেট। মানে বাংলাদেশের ইয়াং জেনারেশন কি করতে পারে আপনাদের ধারণা হয়তো বা আছে না। মানে আমাদের খালাম্মারে আপনাদের ওখানে পাঠাই দিয়ে বুঝাই দিচ্ছে যে বাংলাদেশের মানুষ এক একটা করে কি। তাই বলতেছি এরকম প্রিপারেশন নেওয়ার আগে একটু ভাইবা দেখেন বাংলাদেশের মানুষের কলিজার সাথে পাবেন কিনা। কারণ বাংলাদেশের মানুষ মরণের ভয় করে না। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। যাই হোক, এতদিন পরে হলেও হকার সাহেব বুঝতে পারছে ডক্টর ইউনূস আসলে কি জিনিস। সে এমনি এমনি নোবেল জয়ী হননি, সে তার প্রতিভা তার যোগ্যতা দিয়ে নোবেল পুরস্কার অর্জন করছে, যেটা তোমাদের মতো হকার সাংবাদিক বুঝবে না। সে কখনো কারো দাসত্ব করেনি এবং করবেও না। শুধুমাত্র আমাদের খালাম্মা আপনাদের একটু দাসত্ব করতো, তাই একটু চিন্তা ভাবনা করে দেখছে বাংলাদেশের মানুষ যে দাসত্ব যদি করতেই হয় ওখানে যা করুক, সুন্দরভাবে দাসত্ব করতে পারবে। ঠিক আছে, তাই বাংলাদেশের মানুষ আমাদের খালাম্মাকে আপনাদের কাছে পাঠাই দিচ্ছে। ঠিক আছে, একটু ভালোভাবে দাসত্ব করাই নিয়েন এবং ভালো রাখেন, এতটুকুই, ভালো রাখেন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায় ভারতের মঙ্গল নেই। হ্যাঁ, ডক্টর ইউনূস যে ওপার বাংলার জন্য একটা আতঙ্ক, যেটা আমাদের হকার সাংবাদিক বুঝতে পারছে। বাই দা ওয়ে, এতদিন পরে হকার সাংবাদিক বুঝতে পারলেও আপনাদের দেশের মানুষরা বুঝতে পারলো না। দেখেন ওপার বাংলার ভাই ব্রাদার, আপনাদেরকে আমরা ছোট করতে চাই না, বাট আপনারা যেরকম ভাবে কাজকর্ম শুরু করে দিচ্ছেন, আপনারা যেভাবে কথাবার্তা শুরু করে দিচ্ছেন, যেভাবে পাগলামি সাগলামি শুরু করে দিচ্ছেন, যেগুলো বলতে বাধ্য হতে হয়। আমাদের দেশে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই, বাট আপনারা ভেদাভেদ সৃষ্টি করতেছেন। বাট যতই ভেদাভেদ সৃষ্টি করতে চান না কেন, আমরা কখনো আলাদা হব না। মানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ একসাথে থাকতে চাই, আমরা একসাথে থাকতে ভালোবাসি, একসাথে থাকতে চাই। আপনারা যতই উস্কানি মারেন না কেন, কোনো ফায়দা হবে না। বাই দা ওয়ে, আজকের টপিক এইটা না, আজকে আমি 2-3টা প্রতিবন্ধীকে নিয়ে খেলবো। হাই স্কুলের বাংলা কি? হাই স্কুল বিশ্ববিদ্যালয়। আফাজান তো ঠিকই বলছে, হাই স্কুলের মানে তো বিশ্ববিদ্যালয়। তা আফাজান, আপনি জানি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন? জানি বলতে পারবেন না, কারণ যে প্রাণীটা সারা জীবন হতমারানিগিরি করে দিন কাটাইলো, সে কেমনে কলেজের নাম বলবে? কেমনি? ও তো আসলে যখন স্কুলে পড়তো তখন চিপকি করে দিন কাটাইতো, কেমনে হাই স্কুলের মানে জানবে? সে বড়জোর জানতে পারে কিভাবে স্কুল লাইফে ফ্রিতে সার্ভিস দেওয়া যায়। আপনারা এগুলা বিষয় নিয়ে প্রশ্ন করেন, দেখেন কিভাবে উত্তর মুখ দিয়ে বের না হলেও পাছা দিয়ে বের হয়। হাই স্কুলের বাংলা কি? হাই স্কুল বিশ্ববিদ্যালয়। আব্বে হতমারানি, হাই স্কুলের মানে বিশ্ববিদ্যালয় না, উচ্চ বিদ্যালয়। আর ইউনিভার্সিটির মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। স্কুল লাইফে সারা জীবন সার্ভিস দিছস, অন্তত এই বিষয়গুলো তো ভালোভাবে পড়ার দরকার ছিল। ও শিট, আরে খুলে গেছে। মানে ওই হতমারানিদের কি আসলে কোনো পরিবার নাই? আরে খুলে গেছে বলে আমার মানুষজন। মানে এদের যদি পরিবার থাকে তাহলে এরা কেমনে এরকম করতে পারে? কেমনে? নাকি এদের পরিবারও এদের মতো সার্ভিস দিত? একটু কমেন্ট সেকশনে জানাই দিয়ে। গান গাওয়া শোনা এটা জায়েজ? আবে ওই টিকটকার মেসেজ ড্রপার গুলো 2-1 দিন পর পর কোথা থেকে আসে? মানে কিছুদিন আগে একজন মেসেজ ড্রপ করছিল, ও আবার নাকি মেসেজ এক্সপোর্ট করে। এক্সপোর্টেড এ মেসেজ অ্যাবাউট দিস। ভাই রে ভাই, তোরা পারিসও। তোদের মতো টিকটকার গুলার জন্য আজ হুজুরদের সম্মান কমে যাচ্ছে, যদিও মানুষ ভালোভাবে জানে কে কেমন হুজুর। টলিউড কিং মেগাস্টার শাকিব খানের তুই যে তোর পিছনে ব্যানার লাগিয়ে আবালগিরি করতেছিস, পাবলিক সেটা ভালোভাবে জানে। তবে আমি তোকে বলতেছি এত মেসেজ এক্সপোর্ট করিস না, না হলে তো পিছন দিয়ে তোর মেসেজ এক্সপোর্ট করে দিব। থাক, একে নিয়ে কথা না বলে, একে নিয়ে যদি আপনারা স্পেশাল ভিডিও চান কমেন্ট সেকশনে জানাই দিয়ে। বুঝলাম না মিরাজ আফ্রিদি ভাইরি দারিং কি হয়েছে? শুকনা বেশি হয়ে গেছে নাকি? দেখেন বেরাদার, আপনি যেরকম শুরু করে দিচ্ছেন, আপনার প্রতি কিন্তু মানুষের হেড বেড়েই যাচ্ছে। তাই বলতেছি এরকম পাগলামি সাগলামি করা বাদ দিয়ে দেন। তা গাইস, ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। আর ওই পরবর্তী ভিডিও কাকে নিয়েছেন কমেন্ট সেকশনে জানাই দিয়ে।